إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد শুকরিয়া আদায় করছি মহান রহমানুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জাতি হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আকল বুদ্ধি দিয়ে, আমাদেরকে কথা বলার ভাষার শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। সহজেই যে ভাষার মাধ্যমে আমরা সহজেই পরস্পরের সাথে কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতি ছাড়া অন্য কোনো জাতিকে ভাষার শক্তি দেন নাই। তো এই যে এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং সমস্ত সৃষ্টির মাখলুকাতের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। মানুষ সৃষ্টির সেরা জাতি, সেই জাতির মধ্য থেকে আবার আমাদেরকে খয়র উম্মাহ, সৃষ্টির এই মাখলুকাতের মধ্যে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসেবে, উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আবার কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর এই জন্য শুকরিয়া আদায় করছি যে পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ, প্রায় 800 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা পছন্দ করে বাছাই করে আমাদেরকে একটি মুসলমান পরিবারে জন্ম দিয়ে জন্মসূত্রে আমাদেরকে সহজেই মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতপূর্ণ একটি মাসে, একটি বরকতপূর্ণ দিনে, জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে মহান রবের ডাকে সাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সুস্থ সবল রেখেছেন। এই জন্য আবার তার কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে এটি অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। বাংলা, ইংরেজি, আরবি সমস্ত ভাষাতেই, সমস্ত হিসেবেই, সমস্ত ক্যালেন্ডারেই মাসের সংখ্যা 12টি, আর আরবিতেও মাসের সংখ্যা 12টি। এর মধ্যে এই 12টি মাসের মধ্যে মর্যাদা, সম্মান, সকল দিক বিবেচনায় বরকত, রহমত, মাগফিরাত, নাজাত, আল্লাহর বান্দার প্রতি করুণা, এই সমস্ত দিক বিবেচনায় সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে আরবিতে এই রমাদান মাস। এই মাসের বরকত অন্যান্য মাসের সাথে তুলনাই চলে না। যাই হোক, এই যে বরকতপূর্ণ মাস, আমরা বলেছিলাম যে এই মাসটি এই জন্য শ্রেষ্ঠ হয়েছে, এই মাসটির সাথে অন্যান্য মাসের হিসাবের কোনো তফাৎ নাই। অন্যান্য মাসও 29 বা 30 দিনে হয়, এই রমাদান মাসটাও 30 দিন বা 29 দিনে হয়, দিনের কোনো তফাৎ, হেরফের নাই। কিন্তু এই মাসের মর্যাদাটা কেন বাড়লো? একটা কারণ আছে। ফুলের সুগন্ধ না দুর্গন্ধ? সুগন্ধ। কাদামাটির সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। এখন আপনি যদি একটা গোলাপের সাথে, গোলাপের সুঘ্রাণ, এই গোলাপের সাথে যদি একটা কাদামাটি রেখে দেন, তখন কাদামাটি তার থেকে দুর্গন্ধ বের হবে না সুগন্ধ বের হবে? সুগন্ধ বের হবে। এই জন্য আমরা বলি যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ মানুষের সঙ্গে থাকলে শ্রেষ্ঠ হয়েছে, সৎসঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস। সৎসঙ্গে থাকলে মানুষটা ভালো মানুষ, সৎ মানুষ, আপনাকে টেনে স্বর্গের দিকে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আর অসৎ সঙ্গে থাকলে সে আপনার সর্বনাশ করবে, নিজে তো নিজের সর্বনাশ করবেই, সাথে আপনারও সর্বনাশ করবে। তো এই জন্য এটা বলা হয়। তো কাদা মাটির সাথে যদি আমরা একটা গোলাপকে রেখে দিই, গোলাপ তার গন্ধ হারাবে না, কিন্তু কাদা মাটি সুগন্ধ ফেরত পাবে, সুগন্ধ পেয়ে যাবে। তো কাদা মাটির মর্যাদা বাড়লো কিসের কারণে? গোলাপের কারণে। গোলাপের সাথে ছিল সে। ঠিক এই মাসেরও মর্যাদা বেড়েছে, কারণ এই মাসের সাথে একটা শ্রেষ্ঠ ভাষণের সম্পর্ক আছে। আমরা রমজানের শুরুতে বলেছিলাম, সেই ভাষণটা হলো কার ভাষণ? আল্লাহ তাআলার ভাষণ। সেই ভাষণটা কার ভাষণ?
আল্লাহ তাআলার ভাষণ। এই ভাষণটা এই মাসে নাজিল হয়েছে বলে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা এত বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। একে 70 থেকে 700 গুণ পর্যন্ত নেক আল্লাহ দান করেন। আর এই মাসের নেকের কোনো লিমিট নাই। এই মাসের রোজা রাখলে এই রোজার যে সওয়াব, যে নেক, এই নেকের কোনো লিমিট নাই। এটা লিমিট ছাড়া আল্লাহ দিবেন, কত দিবেন এটা আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বিহামদি। তো মাত্র এই 30টা দিনের 30টা রাতের একটা রাত্রে কুরআন নাজিল হয়েছে, তাতেই 30 দিনের মর্যাদা বেড়ে গেছে। তাইলে যেই রাতে কুরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা কেমন হইতে পারে, এটা কল্পনা করা যায়? এটা হিসাব নিকাশ আমাদের ক্যালকুলেটর কুলাইবে না। আমরা টাকা পয়সা ধন দৌলত হিসাব নিকাশ ব্যাংকের হিসাব নিকাশ ক্যালকুলেটরে করি, আগে হাত দিয়ে করতাম, মুখে মুখে করতাম, কিন্তু এটা তো কষ্ট হয়ে যায়, অনেক সময় পারা যায় না। অনেক বড় বিশাল অঙ্ক হয়ে গেলে আমরা মস্তিষ্ক দিয়ে এটা ব্যবহার করতে পারি না। এই জন্য মানুষ কম্পিউটার আবিষ্কার করলো, ক্যালকুলেটর আবিষ্কার করলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হিসাব, এটা ক্যালকুলেটর কম্পিউটার হিসাব করতে পারবে না, ব্যর্থ হবে। সুবহানাল্লাহ। তো এই যে মাসের বরকত আল্লাহ দিলেন এই মাসে কুরআন নাজিল হওয়ার কারণে। আর এই মাসেই একটা বিশেষ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ নাজিল করেছেন। এই জন্য সেই রাতের মর্যাদা এই সমস্ত মাসের চাইতে সবথেকে শ্রেষ্ঠ মাস হলো রোজার মাস, রমজান মাস। আর রমজান মাসের সবথেকে শ্রেষ্ঠ দিন হলো, শ্রেষ্ঠ রাত হলো ওই কুরআন নাজিলের রাত। আর এই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল কদরের রাত। এই রাতের মর্যাদা এত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বা দুইটা আয়াত বা কোনো একটা সূরার কোনো অংশে শুধু এই রাতটা নিয়ে আলোচনা করেন নাই। এই রাত নিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে পুরো একটা সূরাই নাজিল করছেন এই রাতের মর্যাদা সম্পর্কে। সুবহানাল্লাহ। এই রাতের পরিচয়, এই রাতে কি হয়, এই রাতের মর্যাদা কেন এত বেশি, এই রাতের মর্যাদা কত বেশি, এই সম্পর্কে, এই মাহাত্ম্য সম্পর্কে আল্লাহ তাআলা পুরো একখানা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা গেল কুরআনুল কারীমের 114 ভাগের 1 ভাগ হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে। সুবহানাল্লাহ বিহামদি। তো এই রাতকে, এই কদরের রাত্রে কুরআন নাজিল হয়েছে 7ম আসমান থেকে 1ম আসমানে। এই কুরআনুল কারীম কিন্তু দুনিয়াতে নাজিল হয়েছে 23 বছর ধরে। কত বছর ধরে? 23 বছর ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনের তাগিদে কোন একটা সমস্যায় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল পড়েছেন। এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা একটা হুকুম নাজিল করে দিলেন যে এই হুকুম পালন করার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে পারবা। এইভাবে বিভিন্ন প্রয়োজনের তাগিদে সময় অনুযায়ী আল্লাহ তাআলা 1 আয়াত 2 আয়াত, একটা সূরা, 2টা সূরা এভাবে নাজিল করেছেন। কিন্তু এই কুরআনুল কারীম পরিপূর্ণ রূপে সংরক্ষিত আছে লাউহে মাহফুজে। আর লাউহে মাহফুজ হলো 7ম আসমানে। কুরআনুল কারীম সংরক্ষিত আছে কোন আসমানে? 7ম আসমানে। যেই ফলকের মধ্যে, যে সিন্ধুকের মধ্যে কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছেন, এই ফলকখানার নাম হলো লাউহে মাহফুজ। নাম কি? লাউহে মাহফুজ, সুরক্ষিত ফলক। আমরা অনেকের নাম মাহফুজ রাখি। মাহফুজ মানে হলো সংরক্ষিত, আর লাউহুন মানে হলো ফলক। ওই সুরক্ষিত ফলকে আল্লাহ তাআলা কুরআন মাজিদকে সংরক্ষিত রাখছেন। এটা বাতিল হওয়ার, পরিবর্তন হওয়ার, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হলো 7ম আসমানে। এখন 7ম আসমানে ওই লাউহে মাহফুজ পর্যন্ত কোনো ফেরেশতা যাওয়ার সুযোগ নাই। তাইলে জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহর রাসূলের কাছে এই কুরআনুল কারীমের ওহী নিয়ে আসবেন, তিনি কোথায় পাবেন এটা? এই জন্য আল্লাহ তাআলা এই কদরের রাত্রে 7ম আসমান থেকে এই কুরআনুল কারীমকে 1ম আসমানে নাজিল করেছেন একত্রে। এটার পুরো পাণ্ডুলিপিটার একটা কপি আল্লাহ তাআলা 1ম আসমানে নাজিল করছেন। আমরা একটা পুস্তক, একটা বই, এটার ফটোকপির দোকানে নিলে ওরা হুবহু এটাকে একটা ফটোকপি করে আপনাকে একটা বই বানিয়ে দিতে পারবে। পারবে না? একদম সহজ কাজ, মেশিনে। আগে অনেক সময় লাগতো, এখন কয়েক মুহূর্তের মধ্যে এটা করে দিতে পারবে। ডিজিটাল মেশিন বের হইছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ফটোকপি মেশিন লাগে না, লাগে নাকি? আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ বলেন হয়ে যাও, আর সাথে সাথে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটার একটা কপি 1ম আসমানে যেই জায়গায় এই কুরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন একত্রে, ওই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জা। জায়গাটার নাম কি? বাইতুল ইজ্জা। তাইলে কুরআনুল কারীম আসছে কোত্থেকে? লাউহে মাহফুজ থেকে। কোত্থেকে আসছে? আর নাজিল হয়েছে কোথায়? বাইতুল ইজ্জাতে। এই যে 1ম আসমানে নাজিল হলো, এইখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন সময়ে 1 আয়াত 2 আয়াত বা একটা সূরা বা 2টা সূরা এইভাবে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতেন, তাকে ওহী করা হইতো। এই যে কুরআনুল কারীম যেই রাতে ওইখানে নাজিল হয়েছে, এই রাতটার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন লাইলাতুল কদর। এই রাতটার নাম কি?
লাইলাতুল কদর। এই কদরের রাত্রি প্রথম আসমান থেকে, এটা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাজিল হয়। আবার রাসূলের উপরে যে প্রথম ওহী আসে, কিছু কিছু মুফাসসিরিন কেরাম বলেছেন রাসূলের উপরে প্রথম যে ওহীটা আসে সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই প্রথম আয়াতটা নাজিল হয় রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই রাতটাও ছিল এই লাইলাতুল কদরের রাত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এইটা যে লাইলাতুল কদর, এই রাতটার যে একটা নাম, এই নামটা কিন্তু মানুষের দেওয়া না, এই নামটা কার দেওয়া? আল্লাহর দেয়া। এই যে লাইলাতুল কদর, এই শব্দটা আমরা মানুষ দেই নাই, আল্লাহ রাসূল এই নামটা দেন নাই, এই নামটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওই যে সূরা কদর, সূরার নাম হলো কি? সূরা আল কদর। আল্লাহ তাআলা এটার নাম দিয়েছেন। তো আমরা সূরা কদর আলোকে দেখি যেটা, এটার মধ্যে কি আছে, আল্লাহ কি মাহাত্ম্যটা বর্ণনা করেছেন। কিছু কিছু রিওয়ায়াতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখে একটু মর্মাহত হন, একটু দুঃখিত হন। তো তার দুঃখ ঘোচানোর জন্য আল্লাহ তাআলা এই সূরা কদর এবং সূরা আল কাউসার, এই দুইটা সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দেন। এই দুইটা সূরার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহ তাআলা সবথেকে বড় দুইটা সুসংবাদ দিয়েছেন, যে দুইটা সুসংবাদ দুনিয়ার অন্য কোনো উম্মত পায় নাই। কোন উম্মতের জন্য দুইটা সুসংবাদ নাই। একটা হলো হাউজে কাউসার, কিয়ামতের দিন কোনো মানুষের এর থেকে পানি পান করতে পারবে না, শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাসূল স্বয়ং ওই হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবেন। একটা হাউস, পানির হাউস, পানির নহর। মানুষ যখন ঘেমে এনে অস্থির হয়ে যাবে, যারা রোদের মধ্যে কাজ করেন তারা বুঝেন পানি খাওয়ার কত প্রয়োজনীয়তা। পানিতে কি ছটফট করে মুখ শুকায় যায়, কথা বলা যায় না। তো কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ বছর যখন মানুষ সূর্যের নিচে থাকবে, গলা শুকিয়ে যাবে, বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে, সেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবেন আর আমাদেরকে ডেকে ডেকে ওইখান থেকে নিজ হাতে পানি পান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুযোগটা, এই যে পানি পান করানোর, পানি খাওয়ার সুযোগ দুনিয়ার অন্য কোনো উম্মতের নাই, কোনো নবী রাসূল উম্মতের নাই। আদম বলেন, ইদ্রিস, নূহ, ঈসা, হুদ, লূত, সালেহ, ইব্রাহিম, ইসমাঈল সহ কোনো নবীর এই সুযোগ নাই। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলি আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই একটা রহমত। আর আরেকটা হলো লাইলাতুল কদর, এই রাতের যে মর্যাদা, এই মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার অতীতে কোন উম্মতকে, কোন নবী রাসূল উম্মতকে এই মর্যাদা দেন নাই, আমাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল ওই যে মর্মাহত হয়েছেন স্বপ্নটা দেখে, আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই দুইটা সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আর এই দুইটা সূরার মধ্যেই কিন্তু উম্মতে মুহাম্মদের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের চাইতে, নিজের সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসেন কাদেরকে জানেন? আমাদেরকে। রাসূল যখন মারা যান, রাসূলের যখন রূহ চলে যাচ্ছিল, তখনও তিনি ইয়া উম্মতি বলে আফসোস করতেছিলেন। হায় আমার উম্মত, হায় আমার উম্মত, আমার উম্মতের কি হবে, এই নিয়ে তিনি আফসোস করতেছিলেন। আমরা মারা যাওয়ার সময় কি বলি? হায় রে, আর কয়দিন যদি বাঁচতে পারতাম, হায় আমার সন্তানের কি হবে, হায় আমার স্ত্রীর কি হবে, হায় আমার ধন সম্পত্তির কি হবে, হায় আর কিছুদিন যদি বাঁচতে পারতাম। আমরা এই আফসোস করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু যখন তার রূহ যাচ্ছে, তখনও তিনি ইয়া উম্মতি, সালাত সালাত, নামাজ নামাজ, এই বলে তিনি আফসোস করতেছিলেন, হে উম্মতেরা আমার নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। রাসূলের জীবনের সর্বশেষ শব্দগুলা ছিল উম্মত, আর সর্বশেষ শব্দগুলা ছিল সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য আল্লাহ রাসূল তার উম্মতকে বেশি ভালোবাসতেন। আয়াত এই কারণে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে সুসংবাদ এবং মর্যাদা দিয়ে এই দুইটা সূরা আল্লাহ রাসূলের কাছে পাঠাইছেন, যাতে রাসূল ওই যে স্বপ্ন দেখে মর্মাহত হয়েছেন, তার এই যে কষ্টটা যেন কেটে যায়। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার বললেন সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যে বনি ইসরাইলের সময় একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি 1000 মাস পর্যন্ত, কয় হাজার মাস? 1000 মাস, 83 বছর 4 মাস। 1000 মাসে হয় কয় বছর? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস পর্যন্ত একটানা সে সূর্যাস্ত থেকে শুরু করে একেবারে সুবে সাদিক পর্যন্ত সারা রাত আল্লাহর ইবাদতে কাটাই দিছে। শুধু তাই না, রাত্রে জেগে ইবাদত করছে আর দিনের বেলা ঘুমাইছে, বিষয়টা এরকম না। ওই 83 বছর রাত জেগে ইবাদত করছে আর সারাটা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শক্তি সামর্থ্য কি আমাদের আছে? আমাদের নাই। আমরা এক মাস যদি এরকম সারাদিন আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, দৌড়ায় দৌড়ায় যুদ্ধ করি আর রাত ইবাদতে কাটাই দিই, আমরা পাগল হয়ে যাব।
নির্ঘুম রাত কাটান। আমরা যদি 2-3 রাত্র শুধু একটু ঘুম ছাড়া কাটাই দেন, যে রাত্র ঘুমায় না 2-3 দিন, আপনার মাথা কাজ করবে না, পাগলের মতো হয়ে যাবেন আপনি। এটা যাদের এরকম হয়েছে, এই রোগের সমস্যা হয়েছে, তারা বুঝতে পারে, পাগলের মতো হয়ে যায়। আর একটা না, এক সপ্তাহ যদি ঘুম না হয়, মানুষ টোটালি পাগল হয়ে যায়, কি বলে সে নিজেও বুঝতে পারে না, নেশাগ্রস্তের মতো হয়ে যায়। ওই লোকটা 83 বছর 4 মাস পর্যন্ত সারা রাত আল্লাহর ইবাদত করছে জেগে, আর সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করছে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম একটু মর্মাহত হয়েছে, হাই হাই, আমরা বাঁচি 50-60 বছর, সর্বোচ্চ 100 বছরই বাঁচি, বাঁচলেও আমরা তো এত ইবাদত করতে পারি না, তাহলে আমাদের মর্যাদা কোথায়? আমরা তাদের চাইতে মর্যাদা তো পিছিয়ে গেলাম। এই যে তাদের মনে একটা আফসোস আসছে, এই আফসোসটা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নাজিল করে দিলেন যে, হে উম্মতে মুহাম্মদী, তোমরা শুনে নাও, তোমরা যদি 83 বছর নাও বাঁচো, 83 বছর 4 মাস নাও বাঁচো, 1 বছর ও 5 বছর 10 বছর 20 বছরও যদি হায়াত পাও, তোমাদের জন্য আমি এমন একটা রাত বরাদ্দ রাখছি, যেই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এটার কারণ কি বলতে পারেন? আল্লাহ তাআলার ঘোষণা, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস, যে তোমাদেরকে, হে উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি এমন মর্যাদা দিয়েছি যে তোমরা পৃথিবীর অন্যান্য সকল নবী রাসূলদের উপরে সাক্ষ্য দিয়ে তোমরা সেই মর্যাদা লাভ করবা। আরেক আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে, হে উম্মতে মুহাম্মদী, তোমরা হচ্ছে সমস্ত নবী রাসূলদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৃষ্টি করেছে মানুষের কল্যাণ করার জন্য। এখন এই যে আমাদের শ্রেষ্ঠত্ব, এখন ওই লোক 83 বছর হায়াত পায়, সারা রাত ইবাদত করছে, সারাদিন ইবাদত করছে, আমরা তো এটা করতে পারি না, তাইলে তো আমরা ওদের ওই মর্যাদা থেকে পিছিয়ে গেলাম না? কিন্তু আল্লাহর ওয়াদা কি, তোমরা তাদের চাইতে মর্যাদায় আগে আসো। এই জন্য আমাদেরকে তাদের মর্যাদার থেকে আমরা যাতে আগে থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলা এই রাতটা আমাদের জন্য বরাদ্দ রাখছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ইন্না আনজালনা, আমি এটাকে অবতীর্ণ করেছি, ফি লাইলাতিল কদর, কদরের রাত্রে। এই সূরা নাজিল হওয়ার আগে কেউ জানতো না যে কদরের রাতটা কি, কদরের রাতটা যে কি এটা আল্লাহ রাসূলও জানতেন না, সাহাবায়ে কেরামও জানতো না, কোনো মাখলুক জানতো না। আল্লাহ তাআলা বলেন, আমি নাজিল করেছি একে, ইন্না আনজালনাহু, হু মানে হলো একে, আর এখানে একে দ্বারা উদ্দেশ্য হলো কুরআনুল কারীম। একে দ্বারা উদ্দেশ্য কি? কুরআনুল কারীম। আমরা এখানে আল্লাহ তাআলা সরাসরি বলতে পারতেন, ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদর, কিন্তু এখানে আল্লাহ তাআলা কুরআনের নামটা সরাসরি উল্লেখ করেন নাই। না করার কারণ হলো কুরআনের মাহাত্ম্য, কুরআনের মর্যাদা, কুরআনের সীমাহীন মর্যাদা, সীমাহীন মর্যাদা, সীমাহীন তাৎপর্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা এটার নাম গোপন রাখছেন, বলি সুবহানাল্লাহ। আকর্ষণ, এটা কি আকর্ষণ? আমাদের যখন বক্তা আসে, বক্তা কি একদম খোলামেলা সবার সামনে বসে থাকে নাকি একটা রুমের মধ্যে আড়ালে থাকে? তো আড়ালে রেখে দেয় না। দুলা যখন আসে, সে একটু মুখ ঢেকে রাখে না? একটু সবাই ঢাইকা ঢেকে রাখি। আবার আমরা যখন কোন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছে, তার পরিচয় কেউ যদি দিতে চাই, তাহলে আমরা কি বলি? আজকে একজন স্পেশাল লোক আছে আমার বাসায়, তুমি গেলেই দেখবা লোকটা কি। আমরা সরাসরি তার নামটা বলি না। উদ্দেশ্য কি? এটা আকর্ষণ লাগানো, এটা কিউরিওসিটি তৈরি করা, কৌতূহল তৈরি করা, যে এটা শুনলেই সে দৌড়ে যাবে আমার বাসায়। কিন্তু নাম যদি বইলা দিই, তাহলে তো সে চিনে ফেলবে, চিনে ফেলে গুরুত্ব কমে যাবে, অথবা সেটাকে এটা নেগলেক্ট করতে পারে, আর চিনি একটু পরে যাব, পরে গিয়ে দেখবো। তো আল্লাহ তাআলা কুরআনের যে সীমাহীন মর্যাদা, কুরআনের যে একটা আকর্ষণ, এইটাকে বোঝানোর জন্য, এটার মাহাত্ম্য, তাজিম, ইজ্জত বোঝানোর জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের নামটাকে গোপন রেখে এটা হু জমিরটা ব্যবহার করছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি একে নাজিল করেছি কদরের রাত্রিতে। এই যে এখন বললাম একটু আগে যে এই কদরের রাত সম্পর্কে দুনিয়ার কেউ জানতো না এই সূরা নাজিল হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? রাসূল কি জানতেন লাইলাতুল কদর সম্পর্কে? রাসূল কি ধারণা রাখতেন? জানতেন এটা কি? জানতেন না। এর আগ পর্যন্ত তিনি জানতেন না। না জানার পরে, এটা আল্লাহ জানেন যে রাসূল জানেন না, তারপরও তাকে জিজ্ঞেস করতেছেন, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? কেন জিজ্ঞেস করলেন? ওইটার গুরুত্ব বাড়ানোর জন্য। এটা এমন একটা রাত্র, এটার গুরুত্ব সম্পর্কে আপনি জানেন না। আমরা কেউকে প্রশ্ন করলে অনেক সময় এরকম বলি, আর তুমি জানো আজকে কি ঘটছে? আমরা তো জানি যে সে জানে না, তারপরও বলি কি, ওই ঘটনাটার আকর্ষণ বোঝানোর জন্য তাকে বলি, তুমি জানো আজকে ঘটনাটা ঘটছে কি? বলি না আমরা এরকম? ঘটনাটা ঘটছে কি তুমি কইতে পারো?
মানে কি এটা গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য বলছে, তুমি কি জানো এই রাতটা কিসের রাত্র? এরপর আল্লাহ তাআলা বলছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা এরপরে এত বলছেন, এই কদরের রাত্র হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু এটা তাফসীরে অনেকে বলছেন, এই রাত্র ইবাদত, তার মানে এই রাত্রে যদি কেউ ইবাদত করে তাইলে 1000 মাস ইবাদত করার সমান সব তার আমলনামায় লেখা হবে। অর্থাৎ এই রাত্রে যদি কেউ ইবাদত করে মনে হবে সে যেন 83 বছর 4 রাত 4 মাস একটানা ইবাদত করে কাটাই দিল। সুবহানাল্লাহ। এইটা শুনে শুধু সুবহানাল্লাহ বলছেন, কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা আরো জটিল। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুন কাআলফি শাহর, এটা কিন্তু বলেন নাই। লাইলাতুল কদরি খায়রুন কাআলফি শাহর বা লাইলাতুল কদরি কাআলফি শাহর, এটার অর্থ হলো লাইলাতুল কদরটা হলো 1000 মাসের মতো। এটা যদি বলতেন তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, এখানে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন, কিন্তু আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিবেন। একটা হলো 1000 মাসের সমান, আর আরেকটা হলো 1000 মাসের চাইতে বেশি। এটাকে ইংরেজিতে বলে ইনফিনিটি, অগণিত, অসংখ্য বোঝাতে, যেটা সংখ্যা কেউ গণনা করতে পারে না। এটাকে ইংরেজিতে বলা ইনফিনিট, অগণিত, ইনডেফিনিট, অনির্দিষ্ট, আনলিমিটেড, অনির্দিষ্ট, সীমাহীন। এই সীমাহীন জিনিসটাকে আরবি ইংরেজিতে বলা হয় ইনডেফিনিট। তো আল্লাহ তাআলা এখানে কোনো সীমা নির্ধারণ করে নাই যে এই রাত্রে ইবাদত করলে 1000 মাসের সব আমলনামায় লিখে দেবো, কথাটা কিন্তু এরকম আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন এই রাত্রে যদি কেউ ইবাদত করে উম্মতে মুহাম্মদের, তার আমলনামায় আমি 1000 মাসের চাইতে অধিক সওয়াব তার আমলনামায় লিখে দেবো। এখন কত যে অধিক এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা 1000 মাসের চাইতে 1 মাস বেশি হইতে পারে, 1000 মাসের চাইতে 2 মাস বেশি হইতে পারে, আবার এটা কয়েক লক্ষ মাসও হইতে পারে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা তার নিজের কাছে গোপন রাখছেন। ওই যে বলছিলাম রমজানের যেই প্রতিদান, এটা আল্লাহ তাআলা গোপন রাখছেন, কাউকে জানান নাই, এটা আনলিমিটেড। ঠিক একইভাবে এই রাতে ইবাদত করাটাও মিনিমাম, একেবারে ন্যূনতম সওয়াব হলো 1000 মাসের সওয়াব আমলনামায় লিখে দিবেন। আর এরপরে উপরের দিকে কত দিবেন এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আর দুনিয়ার কেউ জানে না। এটার কোনো সীমা পরিসীমা আল্লাহ নির্ধারণ করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে আসছে মান সামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাত জেগে ইবাদত করলো তার পিছনের সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে এই রাতটা জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত সগীরা গুনার খাতা একেবারে মাফ করে দিবেন, পাক সাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল একদল ফেরেশতা, যাদেরকে বলা হয়েছে রূহ ওয়াল মালাইকা, আর সাধারণ ফেরেশতারা মিলে এই রাতে দুনিয়ার জমিনে অবতীর্ণ হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, তাদের রবের কিছু আদেশ নিয়ে, তাদের রবের আদেশের প্রেক্ষিতে তারা দুনিয়ার জমিনে আসবে। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে বরকত নিয়ে দুনিয়ার জমিনে তারা ছড়ায় ছিটায় পড়ে। সুবহানাল্লাহি বিহামদিহি। ফেরেশতারা। আর রূহ বলতে কোন কোন তাফসীরে আসছে, রূহ বলতে এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম উদ্দেশ্য, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের অধীনে লক্ষ লক্ষ অসংখ্য অগণিত ফেরেশতা রহমত নিয়ে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়। আর এই রাতে তারা ঘুরে বেড়ায় সমস্ত পৃথিবীতে, যে যেখানে জিকিররত অবস্থায় আছে, নামাজরত অবস্থায় আছে, কুরআন তিলাওয়াতরত অবস্থায় আছে, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের উপর রহমত, তাদের উপর সালাম, তাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে তারা ইস্তেগফার করে ক্ষমা চায়, তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। রহমতের ফেরেশতারা রহমত চায়। আসলে আমরা অনেক হাদিসে শুনেছি যে যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তায় বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতা তাদের পাখা, তাদের রহমতের পাখাগুলো তাদের সামনে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই পথটা আমরা যদিও দেখি ধুলা মলিন, ইট পাটকেল পাথর, নুরি পাথরের ধুলায় বালিয়ে মলিন আচ্ছন্ন, আমরা এই ধুলার পথ দিয়ে হাঁটি, কিন্তু যারা ইলমে দ্বীন অর্জনের জন্য পথে হাঁটে, ওইখানে রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এইভাবে
বিভিন্ন হাদিসে আসছে, আবার কোথাও জিকিরের মজলিস বসলে ফেরেশতারা সেখানে রহমতের চাদরে, রহমতের পাখায় ঢাকতে ঢাকতে আসমান পর্যন্ত চলে যায়। ঠিক একইভাবে এই কদরের রাত্রেও অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনে অবতীর্ণ হয় হযরত জিবরাইল আলাইহিস সালামের অধীনে, এবং তারা সমস্ত পরিবারে, বাড়িতে, গাড়িতে, ঘরে, বাহিরে, অলিতে গলিতে, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় তারা ঘুরে বেড়ায়, এবং যেখানেই তারা ওই রাত্রে জাগ্রত অবস্থায় কোনো মানুষকে পায়, কিছু কিছু তাফসীরে আসছে তাদের সাথে মুসাফাহা করে। সুবহানাল্লাহ। ওই রাতে যারা ইবাদত করে তাদের সাথে রহমতের ফেরেশতারা সরাসরি মুসাফাহা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তানাজ্জালুল মালায়েকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এরপর আল্লাহ বলছেন এই রাতটা, এই যে সূর্যাস্ত থেকে শুরু করে এই রাতটা একেবারে সুবে সাদিক হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সমস্ত পৃথিবীর মানব জাতির উপর রহমত বর্ষণ হইতে থাকে, এবং এই রাত্রে কোনো অনিষ্ট হওয়ার সুযোগ নাই। এই রাত্রে শয়তান কারো অনিষ্ট করতে পারে না, সকলে নিরাপত্তার সাথে, নিরাপদের সাথে দুনিয়ার জমিনে ইবাদত করতে পারে। এখন এই যে বরকতপূর্ণ রজনী, এত বরকতপূর্ণ একটা রাত, আমরা সারা জীবন ইবাদত করেও যে সওয়াব কামাই করতে পারবো না, নফল সওয়াব কামাই করতে পারবো না, মাত্র এক রাত ইবাদত করে সমগ্র জীবনের ইবাদতের সওয়াব আমরা কামাই করে নিতে পারবো। এরকম একটা অফার, এরকম একটা সুযোগ, এটা কি কেউ মিস করতে পারে? পারে না। এখন এই রাতটা কবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতের নির্দিষ্ট তারিখটা জানিয়ে দেওয়া হয়েছিল। এই সূরাটা যখন নাজিল হয়েছে সাথে সাথে আল্লাহ এটাও জানিয়ে দিয়েছিলেন যে এই রাতটা কোন রাত, লাইলাতুল কদরটা কোন রাত্র, যে রাতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে কুরআন অবতীর্ণ হলো, এই রাতটা কোন রাত এটা রাসূল জানতেন। রাসূল গায়ে চাদর টেনে ঘর থেকে দৌড়ে বের হইছেন, সাহাবায়ে কেরামকে এই সুসংবাদটা দিবেন যে তোমাদের জন্য ওই রাতটা আল্লাহ বরাদ্দ রাখছেন, এই রাতে তোমরা ইবাদত করতে পারলে 1000 মাসের চাইতে বেশি সওয়াব তোমরা পেয়ে যাবা। আল্লাহ রাসূল যখন দৌড়ে বের হইলেন তিনি বললেন যে তোমাদেরকে আমি সুসংবাদ দিতে আসছিলাম, কিন্তু পথের মধ্যে ফুলান ফুলান অমুক দুই ব্যক্তি ঝগড়া করতেছিল, তাদের ঝগড়া থামাইতে গিয়ে তাদের ঝগড়া দেখে আমি ওইখানে স্তম্ভিত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাকে এই রাতটাকে, এই তারিখটাকে আমার থেকে উঠাই নিয়ে গেছেন। এই হাদিসের প্রেক্ষিতে কেউ কেউ বলেন যে এই রাতটা এখন আর নাই, ওই যে রাসূলকে ভুলাই দিয়েছেন মানে এই রাতটা উঠে গেছে, এই রাতটা এখন আর নাই। কেউ কেউ বলছেন, তবে এই বর্ণনাটা, এই কথাটা, এই মতামতটা গ্রহণযোগ্য না। কেননা এরপর অনেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই রাতটাকে রমজানের মধ্যে খোঁজো। আমরা সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানে প্রথম 10 দিন ইতিকাফে বসছেন। বসার পরে জিবরাইল আলাইহিস সালাম শেষ 10ম দিনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর নাই, আপনি মাঝের 10 দিনে ইতিকাফ করেন। ইতিকাফ মানে কি? ওই যে মসজিদে অবস্থান করা, যে কোনো 10 দিন মসজিদে অবস্থান করে এখানে ইবাদতে কাটানো, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে এই 10টা দিন মসজিদে থেকে শুধু রোজা রাখবে, ইবাদত করবে, এভাবেই কাটিয়ে দিবে, এটাকে বলা হয় ইতিকাফ। আমরা সহজে এটা বুঝি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম পরামর্শ দিলেন আপনি দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাঝের 10 দিন ইতিকাফে বসেন, এই 10 দিন লাইলাতুল কদর থাকতে পারে। তাহলে রাসূল দ্বিতীয় 10 দিনও ইতিকাফে বসলেন। বসার পরে যখন 20তম দিন আসলো, জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের মধ্যেও লাইলাতুল কদর নাই, লাইলাতুল কদর আছে শেষ 10 দিনের মধ্যে। একদম সংক্ষেপ হয়ে গেছে না? এখন আর 20 দিন লাগবে না, শেষের 10 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে। আল্লাহ রাসূল আরো সহজ করে দিয়েছেন যে তোমরা লাইলাতুল কদরটা শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে খুঁজো, অর্থাৎ 21তম রাত্র, 23তম রাত্র, 25তম রাত্র, 27তম রাত্র এবং 29তম রাত্র। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা 21তম রাত্রই হবে। আর কেউ কেউ বেশিরভাগ উলামায়ে কেরাম মতামত দিয়েছেন শেষ 3 দিন অর্থাৎ 27, 25, 27 আর 29, এই 3 রাত্রে যে কোনো এক রাত্র হয়ে যেতে পারে লাইলাতুল কদর। আবার অধিকাংশ মতে একটা মত পাওয়া যায় বেশি গ্রহণযোগ্য, সেটা হলো 27তম রাত্র লাইলাতুল কদরের রাত্র। এটা নির্দিষ্ট না, আমরা প্রত্যেক বেজর রাত্রিতেই আল্লাহর ইবাদত একটু বাড়িয়ে দেবো, বেশি বেশি করব, যাতে আল্লাহ তাআলা আমরা যাতে এই লাইলাতুল কদরের সওয়াবটা পেয়ে যেতে পারি। এই জন্য সবগুলা বেজর সংখ্যা আল্লাহর এই যে রাসূল থেকে ভুলাই দিলেন, ভুলাই দেওয়ার একটা হিকমত হলো, কারণ যদি আমাদেরকে জানাই দিলে আমরা শুধু ওই কদরের রাত্রি ইবাদত করতাম, তাহলে শুধু ওই রাতের সওয়াবই পাইতাম। কিন্তু অন্যান্য রাতে, রমজানের মধ্যে অন্যান্য রাত্রে যে ইবাদত করলে যে বিশাল সওয়াব, এই সওয়াবটা তো আমরা পাইতাম না। যার ফলে
এখন আমরা ওই যে লাইলাতুল কদরের লোভে আমরা প্রত্যেকটা বেজর রাত্রি ইবাদত করব, তাইলে কি সওয়াব বাড়বে না কমবে? এক রাত্রি ইবাদত করলে যে সওয়াব, আমরা যদি 4 রাত্র সেই ইবাদত করি, সওয়াব বাড়বে না কমবে? বাড়বে। তা আল্লাহ তাআলা এই সওয়াব যাতে বাড়ে, আমরা যাতে বেশি ইবাদত করতে পারি, এই জন্য এটা রাসূল থেকে ভুলাই দিয়েছেন। তো যাই হোক, তবে উলামায়ে কেরাম একটা যুক্তি ভিত্তিক আকলি মতামত পেশ করছেন 27তম রাত্র এই জন্যে, কেননা এই যে সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর এই বাক্যটা 3 বার উল্লেখ হয়েছে। কয়বার উল্লেখ হয়েছে একটু খেয়াল করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদর একবার আসছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর 2 বার আসছে। এরপর আবার বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 3 বার এই বাক্যটা আসছে। কয়বার আসছে? 3 বার। এবার আসেন, একবার এই বাক্যটা লিখতে হরফ লাগে কয়টা? লাইলাতুন, লাম লাম ইয়া, লাই লাম বলতা, লাতুন লাইলাতুন, এরপরে আল, আলিফ লাম কফ দাল র, কয়টা হইল? 9টা। এই লাইলাতুল কদরটা লিখতে 9টা হরফ লাগে। কয়টা হরফ লাগে? 9টা হরফ লাগে। আর এই 9টা হরফ যদি 3 বার আসে তাহলে কত হয়? কয়টা হরফ হয় টোটাল? 3 9 27টা হরফ হয়। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা গাণিতিক ভাবে আমরা যাতে গবেষণা করে এটা বের করে নিতে পারি, এই জন্য গাণিতিক ভাবে এটার মধ্যে লাইলাতুল কদরের রাতটা হয়তোবা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। তো উলামায়ে কেরাম এই আকলি দলিল দিয়ে, আকলি মতামতের ভিত্তিতে, এই তাদবীর এবং তাফাক্কুরের ভিত্তিতে বলেছেন যে এই কদরের রাতটা হলো 27তম রাত্র। যেহেতু আল্লাহ তাআলা লাইলাতুল কদর শব্দটা এই সূরার মধ্যে 3 বার উল্লেখ করেছেন এবং একবার উল্লেখ করতে 9টা হরফের প্রয়োজন হয়, এবং এই বাক্যটা 27টা হরফ দিয়ে তিনি উল্লেখ করছেন, তার মানে হয়ে যেতে পারে যে এই রাতটা 27তম রাত্র হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। তা আমাদের মধ্য থেকে অলরেডি 2টা রাত্র চলে গেছে, 21তম রাত্র, আর এই লাস্ট রাত্রটা 23তম রাত্র চলে গেছে। এখনো আমাদের সামনে আরো 25তম, 27তম, 29তম আরো 3টা রাত রয়ে গেছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের যে সওয়াব, যে নেক, এটা পাওয়ার, এটা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা প্রত্যেক রাত্র তো ইবাদতে কাটাবোই, সাথে সাথে আমরা চেষ্টা করব কদরের রাত যেগুলা, বেজর রাত যেগুলা, এগুলাতে বিশেষ করে এই রাতগুলা যেন কোনোভাবেই মিস না হয়। তারাবি তো পড়বই, সাথে সাথে শেষ রাতে উঠে যেন তাহাজ্জুদ পড়তে পারি, সেই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের চেষ্টাকে কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন। আমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।